আমরা আজকে আমাদের ক্লাস হবে পালি বর্ণমালার উপরে। পালি বর্ণমালার উপরে আজকে আমরা আমাদের ক্লাসটা নেব। যেটা অনেকে জানে না সেটা হচ্ছে বাংলা। যেমন আমরা বাংলা ভাষা শিখতে যেমন আমাদের বাংলা বর্ণমালা আছে, পালিতে শেখার জন্য আমাদের পালি বর্ণমালা আছে, কারণ পালি একটি স্বতন্ত্র স্বয়ংসম্পূর্ণ ভাষা। অন্য 10টি ভাষার মতো পালিরও নিজস্ব কি আছে? ব্যাকরণ আছে। পালিরও কি আছে? নিজস্ব গ্রামার আছে, ব্যাকরণ আছে। এখন আমরা যেমন ইংরেজি শেখার আগে যখন আমরা ইংরেজি ব্যাকরণ না শিখে যখন আমরা ইংরেজি শিখতে পারি না, প্রয়োগ করতে পারি না, বাংলা ভাষার শুদ্ধ চর্চা, বাংলা ব্যাকরণ না জেনে না শিখে যেমন আমরা এটা করতে পারি না, শিখতে পারি না, তদ্রূপভাবে পালি যে একটা স্বতন্ত্র ভাষা, এটারও যে নিজস্ব বর্ণমালা আছে, সেগুলি আমরা না জানলে না শিখলে পালি শুদ্ধ উচ্চারণ করাও সম্ভব না। যার কারণে দেখা যায় আমাদের অধিকাংশ, এমনকি শিক্ষিত সমাজ যারা আছে, পালি বই পড়ে, পালি বলেন, বন্দনা উপাসনা বলেন, সেখানেই অসংখ্য বানান ভুল থাকে। তার কারণটা হচ্ছে কি, পালি উচ্চারণ করার সময়, একটা লাইন পড়ার সময় যে ব্যাকরণ, পালি ব্যাকরণ মেনে এটা পড়ার কথা, সেটা না জানার কারণে, সেটা বই থেকে অবিকল দেখে শিখে বলার কারণে সেখানে লাইনে লাইনে কি, প্রতি লাইনে লাইনে কি থাকে? অসংখ্য ভুল থাকে। আমাদের এই ক্লাসগুলো এভাবে করার মূল লক্ষ্য হচ্ছে যে যারা শিখতে চায়, যারা এভাবে শিখে কিন্তু এ সমস্ত বিষয় জানে না বলে যারা ভুল করে বসে, তাদেরকে শুধরে দেওয়ার জন্য, তাদের যাতে কাজে আসে, এই ক্লাসগুলো আমরা এভাবে নিচ্ছি। মূলত সেটা হচ্ছে, শুদ্ধভাবে যদি পালি কেউ উচ্চারণ করতে চায়, পালি একেবারে গোড়া থেকে কিছু বেসিক যে নলেজ থাকে, জ্ঞান আছে, ওখান থেকে তাকে যেতে হবে। অর্থাৎ প্রথম শর্ত হলো যে পালি বর্ণমালাগুলোর সাথে তাকে পরিচিত হতে হবে এবং কোন বর্ণ কিভাবে উচ্চারিত হয় পালিতে সেটা তাকে জানতে হবে। আমরা প্রথমত জেনে নিই, বাংলাতে যেমন বর্ণমালা আছে 2 ভাগে বিভক্ত, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, একইভাবে পালিতেও কিন্তু বর্ণমালা আছে 2 ভাগে বিভক্ত। প্রথমটা হচ্ছে স্বরবর্ণ। হ্যাঁ, তোমরাও বলো। প্রথমটা হচ্ছে স্বরবর্ণ। হ্যাঁ। আর দ্বিতীয়টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। বাংলাতেও স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, একইভাবে পালিতেও স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। এবং মজাদার ব্যাপার হলো কি, দেখো, যেগুলি বাংলাতে বর্ণমালা সেগুলি কিন্তু পালিতেও অবিকল বর্ণমালা। বাংলা ভাষার যে বর্ণমালাগুলো আছে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ মিলে, পালিতেও কি ওই বর্ণগুলো ব্যবহৃত হয়েছে। তাহলে তফাৎ কোথায়? তফাৎ হলো স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলে কিছু কিছু বর্ণ পালিতে নিষ্প্রয়োজন, ব্যবহৃত হয় না। স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ মিলে কিছু কিছু বর্ণ আছে, হাতে গোনা কয়েকটা বর্ণ আছে, পালিতে এগুলার কি নাই? প্রচলন নেই, ব্যবহার নেই। যেমন দেখো, বাংলাতে স্বরবর্ণ কয়টি? 11টি। বাংলাতে স্বরবর্ণ 11টি। সেগুলো যদি আমরা আবার এখানে পালিতে নিয়ে আসি, দেখো, যেমন বাংলাতে আমরা যেটা বলি স্বর, তারপর স্বরা, তারপর রস্বই, তারপর দীর্ঘই, তারপর রস্য, তারপর দীর্ঘ। আমি পালির গুলো বলছি, তারপরে তুমি সোজা পাবে এ, সবশেষে ও। অর্থাৎ বাংলাতে যে স্বরবর্ণ 11টি,
সেগুলি কয়েকটা বাদ পড়ে পালিতে হয়ে গেছে কয়টি? 8টি। স্বর, স্বরা, রস্বই, দীর্ঘই, রস্যৌ, দীর্ঘ, এ, ও। অর্থাৎ এগুলি কি বাংলা বর্ণমালাতে এগুলো স্বরবর্ণতে এগুলা নাই? সবগুলো আছে, শুধুমাত্র বাকি অবশিষ্ট 3টা বাদ পড়ে গেছে এখানে। ওই 3টি স্বরবর্ণ এখানে ব্যবহৃত হচ্ছে না। কিন্তু দেখো, খেয়াল করে দেখো, এই যে বাংলার এই 8টি বর্ণই হচ্ছে পালির কি স্বরবর্ণ। তাইলে এখন তফাৎ কোন জায়গায়? তফাৎ হচ্ছে একটু আগে যে উচ্চারণ করলাম, স্বরবর্ণগুলো বাংলাতে এইভাবে উচ্চারিত হয়, কিন্তু পালিতে কিভাবে উচ্চারিত হয় শেখার বিষয় হচ্ছে ওই জায়গায় যে পালিতে তাকে পড়তে গেলে স্বরবর্ণগুলো কিভাবে তাকে পড়তে হবে। যেমন আমি একবার পড়ে শোনাচ্ছি। অ, আ, ই, ই, ও, ও, এ, ও। এবার তাইলে তোমরা বলো, অ, আ, ই, ই, ও, ও, এ, ও। আরেকবার। আরেকবার। আ, ই, হ্যাঁ, এখানে দেখো এই যে দুটি শব্দ রস্বই দীর্ঘই, দুটো কিন্তু উচ্চারণ কিন্তু একই রকম হবে না। একটা একটা কিন্তু রস্বই, একটা দীর্ঘই, তাই না? উচ্চারণের সময় দেখো, রস্বই দীর্ঘই, রস্বই দীর্ঘই, রস্যৌ দীর্ঘ। তাইলে ইকার ইকার, ওকার ওকার একটু তফাৎ হয় না? উচ্চারণের সময়ও পালিতে কিন্তু সেটা ফুটিয়ে তুলতে হবে। এবার দেখো মূল পালিতে কিভাবে উচ্চারিত হবে বর্ণগুলো। একটু আগে যেটা বললাম সেটা অনেকটা তো বাংলা উচ্চারণে, বাংলা বর্ণ উচ্চারণে যায়। পালিতে এই উচ্চারণগুলো কিরকম হয়ে যাবে? অ, আ, ই, ই, ও, ও, এ, ও। অ, আ, ই, ই, ও, ও, এ, ও। দেখি পারো কিনা? ই, ই, ও, ও, এ, ও। আবার আবার হ্যাঁ, আরেকবার। ই, ই, ও, ও, এ, ও। আরেকবার। তাহলে আজকের ক্লাসে, প্রথম ক্লাসে আমরা কি শিখলাম? পালিতে স্বরবর্ণ হচ্ছে কয়টি? 8টি। স্বরবর্ণ 8টি, এবং সেগুলার উচ্চারণ পালিতে উচ্চারণ হচ্ছে কি রকম? আরেকবার। হ্যাঁ, তাহলে পালিতে হচ্ছে কি স্বরবর্ণগুলো যে 8টি স্বরবর্ণ এখানে পেলে, এই 8টি স্বরবর্ণ বাংলার উচ্চারণ একরকম, পালিতে উচ্চারণটা হচ্ছে এইভাবে, যেটা এখন বললে সেভাবে হবে কি উচ্চারণ। তাহলে আমরা প্রথম আজকের ক্লাসে আমরা শিখলাম মূলত স্বরবর্ণ কয়টি এবং স্বরবর্ণগুলো উচ্চারণ। আমাদের পরবর্তী পাঠদান হবে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ কয়টি এবং পালিতে কিভাবে ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারিত হয়।